হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুন্দর দিন, সুন্দর সকাল, তাই ওয়েস্ট করতে চাইনি। ওয়েদারের কোনো ভরসা নেই, যখন যা খুশি হতে পারে। তবুও ওয়েদারকে উপেক্ষা করেই রীতিমতো বেরিয়ে পড়েছি আজকে। একদম বলতে পারো খুব একটা দূরে না, পাশেই একটা জায়গা আছে। নিজেরাও জানতে পারলাম প্রথম, খুব একটা তো বেরোনো হয় না। এই দৃশ্যটা দেখে আমি জানি না সবাই হয়তো একটু নস্টালজিক হয়ে পড়বে। লেক ডিস্ট্রিক্টের খুবই ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস, এটা হলো অ্যাম্বেলসাইটের অ্যাকোরিয়াম। দারুণ জায়গা, নো ডাউট। মোটামুটি বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। প্রথমবারই গেছিলাম, বাট সিরিয়াসলি খুবই খুবই গুড এক্সপিরিয়েন্স যাকে বলে। অনেক দিন পর ঠিক সেই ছোটোবেলাকার জিনিসপত্র মানে এক্সপিরিয়েন্স করাটাও একটা খুবই বড় ব্যাপার। মোটামুটি অনেক ধরনেরই মাছ দেখতে পেয়েছি এখানে, ম্যাক্সিমাম তো নামও জানি না, তাও বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল। আমার সাথে সাথে অনিলেরও প্রচণ্ড পছন্দ এসব জিনিসপত্র, তাই মোটামুটি এসব খোঁজ পেলে যখন হোক একবার হলেও বেরিয়ে পড়ি। আর এখানটা ছোটোখাটো একটা টানেলও আছে, ট্রান্সপারেন্ট, উপরে বড় বড় মাছও দেখা যাচ্ছিলো, বেশ মজাদার ব্যাপার। এইসব এক্সপিরিয়েন্স করা ভালো। এটা আমি নাম ভুলে গেছি, এটা কী জিনিস, বাট কেউ নাম জেনে থাকলে কমেন্ট করতে পারো। বাট দেখে খুব মজা লাগলো যে এরা এই ছোটো ছোটো যে পেপার রোলগুলো আছে ওখান থেকে ওরা খাবার বার করে খাচ্ছে। মানে আমি ভাবছি যে জুয়ে যারা কাজ করে তাদের মাথায় কি বুদ্ধি, জাস্ট ফর এন্টারটেনমেন্ট তাদেরকে, যাতে এরা কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে থাকে, নাহলে ভিউয়ার্স আর দেখবে কেন দাঁড়িয়ে, মানে ভাবা যায়। ওই জন্য এগুলো হলো টিস্যু পেপারের রোল, যে লাস্টে যে রোলটা বেঁচে যায় হার্ড রোলটা, ওইটার ভেতরে মাছ ফাছ কিছু না কিছু রেখে দেয়, দিলে এরা একদম একদম কাঁচের বা মিররের সামনে এসে এরা এগুলো খাবে, আর যারা আসবে টিকিট কেটে দেখতে তাদেরও একটু পয়সা বসুল দেখা হবে। মাথায় বিশাল বুদ্ধি। যাই হোক, দেখে আমিও মজা পেয়েছিলাম। এই অতি লোভে তাঁতি নষ্ট, ভাবছে রোলের ভেতর থেকে খাবার আসছে, রোলটাই উখড়ে নি। হ্যাঁ, রোলটা উখড়ে নিল, কী হবে। যাই হোক, বেশ মজা পেয়েছি। এই জিনিসটা দেখবো একটা অ্যাকোরিয়ামে আমি এক্সপেক্ট করিনি। এটা জাস্ট জীবনের চল বোঝানোর জন্য এটা রাখা হয়েছে স্পেশালি। মানে একটা অ্যান্ট কীভাবে তার তার রোজকার কাজ করে যাচ্ছে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কমপ্লেন। সো এটা সত্যি শেখার জিনিস, আর দেখতেও খুব ভালো লাগলো। আরেকটা জিনিস খেয়াল করো, একটা পাতার মধ্যে পিঁপড়ে অলরেডি বসে আছে, আর একটা পিঁপড়ে সেটাকে বয়ে নিয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। এইখানে এই মাছটা কেন উল্টে পড়ে আছে আমি জানি না, সিরিয়াসলি আমি জিজ্ঞেসও করিনি কাউকে যে মাছটা কেন উল্টে পড়ে আছে। জ্যান্তই আছে দেখে যা বুঝলাম, এটা বোধহয় তার বন্ধু দেখা করতে এসছে, এই কেন উল্টে পড়ে আছিস। জানি না কী কেস, বাট বোধহয় আমি একটু বেশি বিরক্ত করে ফেলেছি, ওই জন্য চলে যাচ্ছে। কী জানি এখানে দাঁড়িয়ে এই বাবা রেগে যাচ্ছে বোধহয়, কী জানি কী করছে বাবা জানি না। এই আরও একজন আসবে কিছুক্ষণ পর, দেখবে দেখা করতে আসছে। এই দেখো বলছে এই কী করছিস, তারপর দেখলো যে ভিডিও করছে, ভাবো। এও চলে যাবে কিছুক্ষণ পর, কি আর করা যাবে। বেশ মাছগুলো দেখতে ভালোই লাগছিল, মানে টাইম পাসের জন্য বেস্ট। তারপর আমরা চলে গেছিলাম ফেরিঘাটে। এটা একটা বেশ লং ভিডিও ছিল, খুবই স্লো মোশানে আস্তে আস্তে পার্ক করছিল এই ফেরিটা, তাই আমি একটু স্পিডে করতে গিয়ে একটু কীরকম একটা কেটে 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 যাচ্ছে, আমি জানি না কেন, বাট মজা লাগছিল বেশ সামনাসামনি দেখতে। মানে ভাবছি যে এটা যদি স্পিডে থাকতো, এটা আসলে পুরো ক্র্যাশ করতো আর আমরা ভিজে যেতাম, এরকম হতে পারতো। জাস্ট ফর ইমাজিনেশন। যাই হোক, বেশ মজা পেয়েছি। যাওয়ার সময় আমরা ফেরিতে গেছি, কি মজা। আসার সময় বাসে এসেছিলাম, যাওয়ার সময় ফেরিতে যাচ্ছি। ফেরিতে এই যায় একটু টাকা পয়সা বেশি লাগে, বাট এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই হয় আর কি। বেশ জলের উপর দিয়ে নৌকো বা এরকম ফেরি করে যেতে কারই বা না ভালো লাগে। এটা একটা মোটামুটি একটা বড়সড় আইল্যান্ডই বলতে পারো। আইল্যান্ডের মধ্যে প্রচুর হোটেল আছে। এইটা যেরকম দেখাচ্ছি এটা হলো প্রাইভেট, রীতিমতো এর প্রাইভেট নিজস্ব ফেরি আছে, যেটাই করে কিনা শুধু মানুষ নয় গাড়িও পারাপার হয়। বড়লোকদের ব্যাপার সবার বাবা। কিন্তু বেশ প্রথমবার যখন ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, যে হঠাৎ করে দেখছিলাম যে এত বড় ফেরি, মানে ফেরিটা ঠিক ফেরির মতন অনেক বড়, ওটার মধ্যে গাড়িও আছে, তখন বুঝলাম যে বাপরে এত বিশাল ব্যাপার। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।
ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সি ইউ।